নমস্কার বন্ধুরা, টপ নিউজ বাংলায় তোমাদের সকলকে স্বাগত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে 2056টি পদের জন্য প্রভিশনারি অফিসার নিয়োগের নোটিফিকেশন জারি করেছে আজ, এবং আজ থেকেই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। সুতরাং আজকে আমরা এখন ইম্পর্টেন্ট কি সমস্ত ডেট রাখা হয়েছে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে এবং প্রিলিমিনারি, মেইন এই সমস্ত এক্সামগুলোই কতদিন নাগাদ হবে, এজ লিমিট কি রাখা হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফিজ কি রাখা হয়েছে, সব কিছুই আমরা দেখে নেব এবং তারপরে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করতে পারবো সেগুলিও দেখে নেব। এবং সিলেকশন প্রসেসের মধ্যে যে সমস্ত স্টেজগুলো আছে সেই সমস্ত স্টেজেতে কি কি ধরনের গাইডলাইন্স দেওয়া রয়েছে নোটিফিকেশনে, সব কিছুই আমরা আজ কভার করব। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটেতে রয়েছে। এখন যদি রাইট হ্যান্ড সাইডেতে কেরিয়ার ট্যাবেতে ক্লিক করো, একটি পেজ খুলে যাবে যার মধ্যে জয়েন এসবিআই বলে একটা ট্যাব দেখতে পাবে। এই জয়েন এসবিআই এর আন্ডারে কারেন্ট ওপেনিংস এখানে যদি ক্লিক করো তাহলে এখানেতে তোমরা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। প্রথমেই যে নোটিফিকেশনটি রয়েছে, যেটি 5-10-2021 থেকে 25-10-2021 পর্যন্ত অ্যাপ্লাইয়ের কথা বলে রয়েছে। রিক্রুটমেন্ট অফ প্রভিশনারি অফিসার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD/PO/2021-22/18। তো এখন যদি তোমরা এখানেতে ক্লিক করো, তোমাদের সামনে এই পিডিএফটি ডাউনলোড হয়ে খুলে যাবে। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD/PO/2021-22/18, অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্টস অফ ফিজ, যেটা আজ থেকে মানে 5-10-2021 থেকে 25-10-2021 পর্যন্ত চলবে। এখানেতে টেবিলের মাধ্যমে টেন্টেটিভ স্কেডিউল অফ ইভেন্টস দিয়ে দিয়েছে, যেখানেতে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিটিং অর মডিফিকেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেটস, যেটা আমি আগেই উল্লেখ করলাম, 5 তারিখ থেকে 25 তারিখ অক্টোবরের। পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ সেম 5 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। আচ্ছা, ডাউনলোড অফ প্রিলিমিনারি এক্সামিনেশন কল লেটার্স। প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য যে কল লেটার, সেটা তোমরা ফার্স্ট অথবা সেকেন্ড উইক নভেম্বরের অথবা অনওয়ার্ডস ডাউনলোড করতে পারবে। এবং অনলাইন প্রিলিমিনারি এক্সাম ফেজ 1-এর যে এক্সামটা, সেটা টেন্টেটিভ ডেটস দেওয়া হয়েছে নভেম্বর-ডিসেম্বর 2021, এবং প্রিলিমিনারির এক্সাম ডিক্লেয়ার হবে বলা রয়েছে ডিসেম্বর 2021-এ। তারপরে মেইন এক্সামের কল লেটার সেকেন্ড অথবা থার্ড উইক ডিসেম্বরের থেকে পাওয়া যাবে। এবং ফেজ 2 মানে অনলাইন মেইন এক্সাম, সেটা হবে ডিসেম্বর 2021-এতে। মেনের রেজাল্ট ডিক্লেয়ার হবে জানুয়ারি 2022-এ, এবং ফেজ 3-র জন্য কল লেটার তোমরা ফেব্রুয়ারি 2022-এর ফার্স্ট অথবা সেকেন্ড উইক থেকে পেয়ে যাবে। ফেজ 3 মানে ইন্টারভিউ এবং গ্রুপ এক্সারসাইজ, সেটা ফেব্রুয়ারি 2022-এর সেকেন্ড অথবা থার্ড উইকে হবে, এবং ফাইনাল রেজাল্ট ফেব্রুয়ারি অথবা মার্চ 2022। তো সমস্ত টেন্টেটিভ ইম্পর্টেন্ট ডেটস এখানে মেনশন করা রয়েছে, তোমরা অবশ্যই একবার চোখ বুলিয়ে নিও। নোটিফিকেশন আগে ভালো করে দেখে তারপরে তোমরা ফর্ম ফিল আপের দিকে এগোবে। আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই এখানেতে ডিটেল হাইলাইটসগুলি তোমাদের সামনে বলে দেব। দেখো, তার নিচেতেই ভ্যাকেন্সির কথা বলা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। রেগুলার ভ্যাকেন্সি এবং ব্যাকলগ ভ্যাকেন্সি মিলে এসসি ক্যাটাগরিতে 324টি ভ্যাকেন্সি রয়েছে, এসটিতে 162টিতে, ওবিসিতে 560টি, ইডাব্লিউএস এর জন্য 200টি, জেনারেলের জন্য 810টি, এবং টোটাল 2056টি ভ্যাকেন্সি এখানেতে বলা হয়েছে। এখানেতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন হিসেবে এনি ডিসিপ্লিনেতে গ্র্যাজুয়েশন ডিগ্রি তোমাদেরকে থাকতে হবে, এবং যারা গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারেতে আছো বা ফাইনাল সেমিস্টারেতে আছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু একটাই কন্ডিশন, তোমাদের ফেজ 3 মানে ফাইনাল ইন্টারভিউয়ের আগে যখন যাবে তোমাদের হাতে সার্টিফিকেট থাকতে হবে, এবং এক্সামটা যে 31-12-2021-এর মধ্যে কমপ্লিট হয়েছে সেটা উল্লেখ থাকতে হবে। এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, কিভাবে তোমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন করবে ফর্ম ফিল আপের সময়, সমস্ত সব কিছু এগুলো একটু ডিটেলস দেখে নিও। এখন আমরা যদি এজ লিমিটের দিকে যাই, অ্যাজ অন 1/4/2021 দেওয়া রয়েছে
মিনিমাম এজ হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর। এবং অন্যান্য ক্যাটাগরি যেমন এসসি, এসটি বা ওবিসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী এজ রিল্যাক্সেশনও অ্যাপ্লিকেবল। তাহলে তোমরা ডিটেলস টেবিল থেকে দেখতেই পাবে। আমরা যদি আরেকটু নোটিফিকেশনটার নিচের দিকে যাই, এখানেতে ক্যাটাগরি এবং ক্যাটাগরি কোডের কথা বলা রয়েছে। তোমরা যে সমস্ত ক্যাটাগরি থেকে তাদের রেসপেক্টিভ কোডগুলো নোট ডাউন করে নেবে, কারণ ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে দিতে হবে। সিলেকশন প্রসিডিওরের কথা বলা রয়েছে, যেটা ফেজ 1 প্রিলিমিনারি এক্সাম, যেটি 1 ঘন্টার পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং এবিলিটি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 30টা কোয়েশ্চেন, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য 35টি এবং রিজনিং এবিলিটির জন্য 35টি। টোটাল 100 নম্বর, 1 ঘন্টা। কোনো সেকশনাল কাট অফ থাকবে না। আচ্ছা, ফেজ 2 যেটা মেন এক্সাম হবে, যেটা দুটো পার্টিতে বিভক্ত। এক তো অবজেক্টিভ টেস্ট হবে 200 নম্বরের, যার জন্য 3 ঘন্টা সময় থাকবে, এবং ডেসক্রিপটিভ টেস্ট হবে। অ্যাকচুয়ালি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এর দখল প্রসঙ্গে একটা টেস্ট, যেটা 30 মিনিট সময় দেওয়া হবে লেটার অথবা এসে রাইটিংয়ের জন্য, যেটার মধ্যে 50 নম্বর ওয়েটেজ থাকবে, দুটো প্রশ্ন থাকবে, 30 মিনিট সময় থাকবে। তো এই গেল মেন এক্সামের ব্যাপার। তারপর এতে যদি ফেজ 3 এর কথা বলা হয়, ফেজ 1 এবং ফেজ 2 ক্লিয়ার করলে তোমরা ফেজ 3 জন্য ডাক পাবে, যেটা ইন্টারভিউ অথবা ইন্টারভিউ অ্যান্ড গ্রুপ ডিসকাশন। আচ্ছা, ভুল প্রশ্নের জন্য 1/4 করে মার্কস তোমাদের ডিডাক্ট হবে, মানে 4টে প্রশ্ন ভুলেতে 1 নাম্বার ডিডাক্ট হবে। দেখো, ফেজ 3 কথা এখানেতে উল্লেখ করা রয়েছে। থার্ড ফেজটা এক তো ইন্টারভিউ হতে পারে 50 নম্বরের শুধু, অথবা ইন্টারভিউ 30 নম্বরের এবং গ্রুপ এক্সারসাইজ 20 নম্বরের হতে পারে। আমরা আরও নামলে অ্যাপ্লিকেশন ফিজ অ্যান্ড ইন্টিমেশন চার্জেসের কথা বলা রয়েছে, যেটা নন রিফান্ডেবল। 750 টাকা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য রাখা হয়েছে, এবং এসসি, এসটি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ রাখা হয়নি। এখানেতে নাম্বার অফ চান্সের কথাও টেবিলের মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে। জেনারেল অথবা ইডাব্লিউএস ক্যান্ডিডেট ম্যাক্সিমাম 4 বার বসতে পারবে, জেনারেল পিডাব্লিউডির আন্ডারে এবং ইডাব্লিউএস পিডাব্লিউডির 7 বার, ওবিসির জন্য 7 বার, ওবিসি পিডাব্লিউডি 7 বার, এসসি বা এসসি পিডাব্লিউডি অথবা এসটি অথবা এসটি পিডাব্লিউডি কোনো রেস্ট্রিকশন থাকছে না। হ্যাঁ, বলে রাখি এখানে তোমরা নাম্বার অফ পসিবল নাম্বার অফ চান্সেস, এটা প্রিলিমিনারিকে কাউন্ট করা হয় না। তোমরা যদি মেনেতে অ্যাপিয়ার করে থাকো 2010 18/4/2010-এর পর থেকে মেনে যদি অ্যাপিয়ার করে থাকো, তখনই কাউন্টিংয়ে আসবে। প্রিলিমিনারিতে বসেছে অথচ মেনেতে বসনি, সেক্ষেত্রে সেটা কাউন্টিংয়ের মধ্যে আসবে না। এখানেতে 11 নম্বর কলামেতে কিভাবে অ্যাপ্লাই করবে তার প্রসেস দেওয়া রয়েছে। 5/10/2021 মানে আজ থেকে 25 তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আগে থেকে তোমাদের কাছে কি থাকতে হবে, ভ্যালিড ইমেল আইডি এবং অ্যাক্টিভ মোবাইল নাম্বার থাকতে হবে রেজিস্ট্রেশন পারপাসে। আর কিভাবে ফর্ম ফিল আপ করবে, এখানে দেখো বলাই রয়েছে, ক্যান্ডিডেটস উইল বি রিকোয়ার্ড টু রেজিস্টার দেমসেলফ অনলাইন থ্রু ব্যাঙ্কস কেরিয়ার ওয়েবসাইট। ওয়েবসাইটের ঠিকানা দুটো যে কোনো একটিতে যেতে পারো, bank.sbi.careers অথবা sbi.co.in/careers। আমি তো আগেই বলেই দিলাম, ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা কেরিয়ারতে যাবে, এবং কেরিয়ার থেকে সেখানেতে কারেন্ট ওপেনিংসের মধ্যে তোমরা গিয়ে পেয়ে যাবে লিঙ্ক। দেখো, রেজিস্ট্রেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিজ অনলাইন মোড অনলি, যেটাতে তোমাদেরকে আগে থেকে ফটোগ্রাফ, সিগনেচার এবং লেফট থাম ইমপ্রেশন লাগবে, এবং তার সাথে সাথে হ্যান্ড রিটেন ডিক্লারেশনও তোমাদেরকে দিতে হবে, মানে আপলোড করতে হবে। তো এই সমস্তগুলো স্ক্যান করে তোমরা রেডি রাখবে ফর্ম ফিল আপ করার আগে। তো এখানে স্টেপ বাই স্টেপ গাইড দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও। আমি হাইলাইটসগুলো তোমাদের কাছে তুলে ধরছি। আর এক্সাম সেন্টারের কথা প্রসঙ্গে বলে রাখি, প্রিলিমিনারি এক্সামের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে, তো আমরা যদি নিচের দিকে নামো, দেখো 45 নম্বর তো ওয়েস্ট বেঙ্গল, যেখানে প্রিলিমিনারি এক্সামের সেন্টারের কথা বলা রয়েছে আসানসোল, দুর্গাপুর, হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। এবং মেনের জন্য 3টে জায়গা, হুগলি, কল্যাণী এবং কলকাতায় সেন্টার পাবে তোমরা। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি প্রেস করে রেখো, কারণ আমি এই ধরনের ভিডিও প্রতিনিয়তই নিয়ে আসতে থাকি।
আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করো। থ্যাংক ইউ।